আমাদের জাতীয় মাছ নাকি ইলিশ, কিন্তু জাতীয় মাছ যাদের সামর্থ্য আছে তারা খেতে পারে, যাদের সামর্থ্য নাই তারা খেতে পারে না। অন্য দেশের মানুষরা ইচ্ছা মতন কিনে খায়, কিন্তু আমরা অনেকে পারি না। যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের সামর্থ্য নাই, তারা বছরের পর বছর ইলিশ কেনারও সামর্থ্য নাই। কিন্তু ইলিশ মাছ খেতে আমাদের বাঙালিদের কিংবা ইনফ্যাক্ট সবারই ইলিশ মাছটা খুবই পছন্দ, খুবই প্রিয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, এর জন্য জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে কী রান্না করব জানেন? ইলিশ দিয়ে দুন্দুল রান্না করব। তো এই তরকারিটাও খুব মজা লাগে। ইলিশ দিয়ে যাই রান্না করি সবই খুব টেস্ট লাগে। ইলিশ দিয়ে পুঁই শাক রান্না করা, বেগুন রান্না করা, পটল রান্না করা, যাই রান্না করি সবই একদম খুবই মজার হয়, অসাধারণ হয়। তো আমাদের বাসায় তো ইলিশ দিয়ে দুন্দুলের তরকারি এটাও অনেক ভালো লাগে, তো রান্না করছি আরও। তো আজকেও রান্না করব। তো আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিতেছি। তো এই দুন্দুলের তরকারিটা রান্না করে ভাত খেয়েছি, অনেক মজা লাগছে। সবাই খাইছে, বাচ্চারা যেহেতু মানে অন্যান্য তরকারি খাইতে চায় না, তা দুন্দুলের তরকারিটা খাইছে। তো আমরা গাজীপুরে বলি ধুমরা, ধুন্দুল এগুলা বলি। আমরা বেশিরভাগ এগুলাকে ধুমরা বলি। তো আপনারা কি বলেন জানি না। তো আজকে আমরা দুন্দুল দিয়ে ইলিশ রান্না করবো। তো আমার শাশুড়ি মা বটি বাঁধে, এটা দিয়ে কাটে, এটা দিয়ে আবার আমি কাটতে পারি না, আমার কাছে কাটতে ভালো লাগে না। কীরকম জানি ডিজাইন হয়, ডিজাইন ছাড়া আছে, ওইটা খোঁজার চেষ্টা করছি, পাই নাই। ডিজাইন আলা দেখে আমার কাছে ভালো লাগে না। তো আমি বেশিরভাগ বটি দিয়েই কাটি। তো ওনার কাছে এটা দিয়ে কাটতে সহজ, উনি পারেও, কিন্তু আমি পারি না। আমার শাশুড়ি আগের দিনের মানুষ হয়ে সে এখন ডিজিটাল শাশুড়ি, আর আমি এখন আগের দিনের হই। তো এই ইলিশ মাছগুলো বাজার থেকে নিয়ে আসছিল। তো ইলিশ মাছ 4টা আনছে। তো কাউসারের খবরে দেখতেছে কোটা আন্দোলনে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে নাকি ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গেছে, এর জন্য নাকি ইলিশের দাম কমছে। ছেলে শুধু মোবাইলে দেখতেছে আর বলতেছে। এর আগে কিন্তু আমার ফ্রিজে ইলিশ মাছ রয়েছে একটা, 4টা আনছিল, খাওয়া শেষ, একটা রয়েছে। তো ওর এই বেশিরভাগ খাওয়াই, কারণ ওর মানে ওর অনেক ইলিশ মাছ ভাজা খাইতে ভাল লাগে। তো মাঝে মাঝে খায়, মাঝে মাঝে কাটা বেশি হইলে খায় না। ইলিশ মাছে তো প্রচুর কাটা। তো ইলিশ মাছের ভাজার পরে তেলটা থাকে, ওই তেলটা ওর অনেক প্রিয়। তো মাছগুলো মাশাল্লাহ একটু বড়ই আছে, বড় সাইজের আছে, নরম না, শক্ত আছে। তো ইলিশ মাছ সবসময় ফ্রিজ ভরাই থাকে। যে যে সময় মানে ইলিশ মাছের সিজন আসে, দাম কমে, তখন দাম বেশি থাকলে তো আর বেশি কিনা হয় না, 2-1টাই আর কি। তো আজকে 4টা কিনে নিয়ে এসছে, মনে করছে দাম কমছে, কাউসারও বলছে। তো যায় না, দেখে না দাম কমে নাই, 1200 টাকা কেজি নিয়ে আসছে। তো এই 4টা ইলিশ 3700 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো তারপরেও ঠকা হয় নাই, জিতাই হয়েছে। মাছগুলা ফেরিতে অনেক। তো বাজারে কি সত্যি ইলিশের দাম কমছে? তাড়াতাড়ি কমেন্টস করে জানান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।